الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين বহুদিন থেকে এই এক আয়াতের উপর আমাদের আলোচনা চলছে অনেক দিন গত 2 জুমায় এই আয়াতের উপর যে আলোচনা আমরা বের করেছি সেটা হচ্ছে ঈমানী মৃত্যু কিভাবে হবে ঈমানের সাথে মৃত্যু নসিব হয় যেসব আমলের মাধ্যমে আমলের ওসিলায় ওই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল গত 2 সপ্তাহ আজকেও বাকি কথাগুলো বলার ইচ্ছা যেসব আমলের কারণে ঈমানী মৃত্যু আশা করা যায় তো 1 নম্বর আলোচনা হয়েছিল চোখের হেফাজত করা চোখের হেফাজতের মাধ্যমে কলবের মধ্যে নূর তৈরি হয় হালাওয়াতে ঈমান ঈমানের মজা সৃষ্টি হয় আর বড়দের কথা ঈমানের মজা যদি কোনো কলবে ঢুকে যায় এটা আর বের হয় না তো ওই অবস্থায় থাকলে তার ঈমানী মৃত্যু আশা করাই যেতে পারে 2 নম্বর ছিল আলোচনায় মিসওয়াক করা মিসওয়াক যেহেতু হাদিসে আসছে মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট থাকেন তো কোনো বান্দার উপরে যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তো আশা করা যায় তারও ঈমানী মৃত্যু হবে 3 নম্বর ছিল সাদাকা শুকরিয়া আদায় করা নিয়ামতের শুকরিয়া আদায় করা
ঈমান এক বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। নবী আলাইহিস সালামকে পেয়েছি এক বড় নিয়ামত, শুকরিয়া আদায় করা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, এইভাবে শুকরিয়া আদায় করা। তো যেহেতু আল্লাহর ওয়াদা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়াইয়া দিবেন, তো এই বাড়তিটা আমরা চাই আখিরাত পর্যন্ত আল্লাহ নিয়ে যাবেন। আশা করা যায় এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু নসিব করবেন। 4 নাম্বার, সাদাকা। সাদাকার মাধ্যমেও ঈমানি মৃত্যু আশা করা যায়, যেহেতু হাদিসে আসছে ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু, যে সাদাকা আল্লাহর অসন্তুষ্টিকে নিভায়া দেয়, রাগ ক্ষোভ ক্রোধকে নিভায়া দেয়, আর খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দেন এই সাদাকার ওসিলায়। তো খারাপ মৃত্যুর মধ্যে সবচাইতে খারাপ মৃত্যু হচ্ছে বেঈমান হইয়া মৃত্যুবরণ করা। তো আশা করা যায় যে সাদাকার মাধ্যমেও আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু দান করবেন। 4 নম্বরের আলোচনা হয়েছে, 5মের আলোচনা হয়েছিল যে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা, নেককারদের সঙ্গে থাকা। কারণ নেককারদের সোহবতে থাকলে গুনাহমুক্ত থাকা যায়, গুনাহমুক্ত জীবন পার করলে আশা করা যায় ঈমানি মৃত্যু আল্লাহ দান করবেন। হাদিসের কথা যে তোমার মৃত্যু ওই অবস্থায় হবে তোমার জীবনটা যেভাবে কেটেছে, হাসর ওই অবস্থায় হবে, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন, হাসর ওই অবস্থায় হবে মৃত্যু যে অবস্থায় হয়েছে। বল মৃত্যু কি অবস্থায় হবে? ও তামুতুনা কামা তাহইউন, জীবন যেভাবে কেটেছে মৃত্যু ওই অবস্থায় হবে। তো আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে গুনাহমুক্ত থাকতে পারলে আশা করা যায় যে আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু দান করবেন। 6 নম্বর ছিল আল্লাহর মহাব্বতকে প্রকাশ করা। এটাও ঈমানি মৃত্যুর একটা নমুনা, আলামত আশা করা যায়। তো বলেছি আল্লাহর মহাব্বত প্রকাশ কীভাবে করব। তো এক তো মহাব্বত প্রকাশ করব রসুলের সুন্নত জীবনে বাস্তবায়নের মাধ্যমে, আল্লাহর বিধানের ক্ষেত্রে আপোষ না করার মাধ্যমে, হ্যাঁ, আল্লাহর দুশমনদের সাথে সম্পর্ক ত্যাগ করার মাধ্যমে, আল্লাহর খাস লোক যারা তাদের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আল্লাহর মহাব্বত প্রকাশ করব। এই 6টা বিষয়ের আলোচনা গত 2 জুমায় হয়েছে। আজকে 7 নম্বর, যার মাধ্যমে ঈমানি মৃত্যু আশা করা যায়, সেটা হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার প্র্যাকটিস করা। তো আশা করা যায় ঈমানি মৃত্যু নসিব হবে। কেন? অনেক কারণ আছে, আমি একটা উদাহরণ দিয়ে শুরু। সেটা হচ্ছে হাদিসে আসছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই দিন আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে একজন হচ্ছেন রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন পুরুষকে, কোন সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী, সে যদি গুনার দিকে আহ্বান করে, তো ওই পুরুষ যদি বলে, প্রত্যাখ্যান করে বলে আমি রাজি না, কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় পাই। যদি ওইভাবে বলে প্রত্যাখ্যান করতে পারে, তো আশা করা যায় আল্লাহ তাআলা তার ঈমানি মৃত্যু দিবেন। কেন? যেহেতু তার জায়গা আরশের নিচে আল্লাহ দিবেন, তো আল্লাহ আরশের ছায়ায় তাকেই তো জায়গা দিবেন যার মৃত্যু ঈমানের সাথে হয়েছে। এটা একটা বড় আজীব এক আমল, অনেক ফায়দা। কোনো নারী আপনাকে সরাসরি আহ্বান করছে এমনটা নাও তো হইতে পারে জীবনে। এই সময়ের জন্য আমরা আরেকটু সহজ করে দিই আপনাদেরকে। এখনকার নারীরাও আপনাকে আহ্বান করে, ডাক দেয় না, কিন্তু তার পোশাক দিয়ে এসে আপনাকে আহ্বান করে, তার পোশাক দিয়ে এসে আপনাকে আহ্বান করে, তার চলাফেরার ঢঙে এসে আপনাকে আহ্বান করে, তার সিনেমা নাটক, তার বিজ্ঞাপন দিয়ে এসে আপনাকে আহ্বান করে। ওই চোখ যদি হেফাজত করা যায় যে না, তুমি আমাকে যেই দিকে আহ্বান করছো আমি মানলাম না, আমি আমার মালিককে ভয় করি। মালিক বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূর 30 আয়াত। দৃষ্টি অবনত করো, আমি আমার মালিকের হুকুম মানলাম, তাকাইলাম না। তো আশা করি
এটা হাদিসের কোনো ইঙ্গিত না, অন্য হাদিস এটার সাপোর্টে আছে। আশা করি এই সময় আইসা এতটুকু আমলও যদি কেউ করে তো আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ সময়টা তো এখন ফিতনার সময়, সময়টা এখন ফিতনার সময়। দেখেন ফিতনার সময় আমলের দাম এমনি বেড়ে যায়। হাদিসে আসছে মক্কা বিজয়ের পর হিজরতের যে সওয়াব শেষ ক্লোজ নবীর কাছে, অন্য জায়গায় তো এখনও আছে, এখনও সেই সুযোগ আছে হিজরতের। নবীর কাছে হিজরতের যে সওয়াব ওইটা শেষ, এখন আর ওই সওয়াব পাওয়া যাবে। কিন্তু আল্লাহ নবী বলেন হারাজের সময়, মারামারি কাটাকাটি ফিতনার সময় যদি কেউ দ্বীনি ইলম শিখার নিয়তে বের হয় তো সে আমার কাছে হিজরত করার পুরোপুরি সওয়াব পেয়ে যাবে। দেখছেন ছোট্ট আমল, অথচ ওই যুগটা ফিতনার হওয়ার কারণে আমলের দাম বেড়ে গেছে। ওয়ুযিম লাহু আজরা, আল্লাহ আমলের মূল্য বাড়িয়ে দিয়েছেন। উদাহরণ শোনাইছি আপনাদেরকে বহু আগে, একবার মনে আছে কি না, যে অফ সিজনে বিষয়ের জিনিসের দাম বাড়া থাকে। উদাহরণ দিয়ে বলেছিলাম যে ভাই টমেটো এখন তো 100 টাকার নিচে বাজারও তো যাওয়া হয় না, লোকজন করে দেয়, আল্লাহ বাঁচায় দিছে। তো এখন কত টমেটো বাজারে? 120। মাশাআল্লাহ 120 টাকা। আবার কি মনে করেন আল্লাহ জানে, যে হুজুর বুঝি বাসায় বসে খালি খায়, সময় পাই না। মাদ্রাসাওয়ালারা আছেন, ওনারা সহযোগিতা করেন সেই হিসাবে 120 টাকা। আচ্ছা বলেন তো আপনারা, এই 120 টাকার টমেটোটা কি ফ্রেশ? কি মনে হয়? হ্যাঁ, মেডিসিন দেওয়া বহু পুরানো টমেটো না, বহু পুরানো টমেটো, দাম এত বেড়ে গেছে। আর যখন সিজন থাকে, আমরা যখন এই কুমিল্লা হাইওয়ে রোড দিয়ে যখন চলি, তো গৌরীপুর একটা, দাউদকান্দি থানার পরে গৌরীপুর একটা অঞ্চল আছে যার দুই দিকে প্রচুর চাষ হয়, টমেটোর সবজি চাষ হয়, আরও একদম কুমিল্লা পর্যন্ত। তো রাস্তার ধারে কৃষকরা বড় বড় টুকরি দিয়ে টমেটো নিয়ে বসে থাকে স্টোভ দিয়ে। তো দেখতে সুন্দর লাগে, একদম ফ্রেশ, মাত্র ক্ষেত থেকে উঠাইয়া আনছে। তো জানি এত টমেটো লাগবে না, তারপরেও মাঝে মধ্যে 2-3 কার্টুন করে আমি নিয়ে আসি, কারণ দেখেই শান্তি। এত সস্তা, 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা কেজি পড়ে। হ্যাঁ, খুব বেশি হলে 5 টাকা কেজি পড়ে। কি সুন্দর ফ্রেশ টমেটো, ক্ষেত থেকে মাত্র আনছে। বিষয়টা কি, ফ্রেশ টমেটো খাচ্ছি 5 টাকা কেজি, আর ভেজাল টমেটো খাই 120 টাকা কেজি। পার্থক্যটা কেন হইল? বলে একটা হচ্ছে সিজনের ফসল, সিজনে জিনিসের দাম কম থাকে, অফ সিজন বলে ভেজাল আছে তারপরও দাম বেশি। ওই জন্য আল্লাহর কাছে আমরা আশা করি এগুলা, যে নবী আলাইহিস সালাম যখন ওই কথা বলেছেন যে কোনো নারী তোমাকে আহ্বান করলো, তুমি প্রত্যাখ্যান করলা আল্লাহর ভয়ে, তো আরশের নিচে ছায়া পাবা। আমরা বলি ওটা তো ইবাদতের সিজন নবীর সাথে ছিল সাহাবায়ে কেরাম, আমরা এখন অফ সিজনে আছি। এই জন্য আল্লাহর কাছে আমাদের দাবি, আল্লাহ আমাদের আমলে ত্রুটি আর ভেজাল থাকলেও আমাদের রেট বাড়াইয়া দিতে হবে। বুঝে আসছে না কথা? কারণ সিজন ছাড়া জিনিসের দাম বেশি। তো এটা তো আমার কথা না, এই হাদিস তো ইঙ্গিত করে এরকম যে আমার কাছে হিজরত করার সওয়াব এটা ক্লোজ মক্কা বিজয়ের পর। কিন্তু মারামারি কাটাকাটি ফিতনার সময়, হারাজ যাকে শব্দ বলা হয়েছে হাদিসে, ওই সময় যদি সহি ইলম শিখার জন্য কেউ সহি নিয়তে বের হয়ে যায় তো আল্লাহ তাকে আমার কাছে হিজরতের যে সওয়াব দিয়ে দিবে। শাহাদাতের মর্যাদা কত? শাহাদাতের মর্যাদা সবচেয়ে সম্মানের মৃত্যু, শাহাদাতের মর্যাদা। অথচ নবী আলাইহিস সালাম বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিয়া বাড়ায়, মিয়াটা দুর্বল, 100 শহীদ, এই 100 শুধু 100 শব্দটা দুর্বল, বাদ দিলাম। ফালাহু আজরু শাহীদ, এতটুকু তো আছে। যে ব্যক্তি ফিতনার সময়ে, এখন ফিতনার সময়ে যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবে। অফ সিজন যে বিষয়টা মাথায় নেন, কি অফ সিজন যে, এই জন্য আমলের দাম বেড়ে গেছে, অটোমেটিক ভেজাল আছে তারপরেও দাম বেড়ে গেছে।
ফরমালিন দেওয়া আমল আমাদের এখন কোনো রকম ঠিকায় রাখি, কিন্তু আল্লাহর কাছে আশাটা কম করি না। কেন? সিজন নাই, যেহেতু এখন সিজন চলে গেছে, ফেতনার জমানা এখন। তো আল্লাহ তাআলা আমাদের আমল একটু ভুল টুল হইলেও আমাদেরকে একটু রেটটা বাড়াইয়া দিয়েন। আল্লাহর কাছে ওইভাবে বলা যাবে না ভাই, মালিকের কাছে ওইভাবেই বলতে হয়, ওইভাবেই চাইতে হয়। আবদার দেওয়া লাগবে। আপনি আমার মালিক না, মাফ করা লাগবে। না করলে আমি যাবো কই? তো আরেকটা রাস্তা দেখায়া দেন না, চোখের পানি ফেলে ফেলে ওইভাবে মালিককে ধরলে ইনশাআল্লাহ তাড়াইয়া দিবেন না ইনশাআল্লাহ। আমার মালিকের নাম তো রহিম। রহিম কাকে বলে? রহিম কোন সত্তা? রহিম তো ওই সত্তা যিনি যতটুকু পায় তার চেয়ে বেশি দেন যিনি। আমার মালিক তো ওই সত্তা, আমার যতটুকু প্রাপ্য আমি আশা করব আমার মালিক তার চেয়ে বাড়াইয়া দিবেন, কারণ আমার মালিক যে রহিম। মুহতারাম হাজরিন, তো এই যুগে যদি কেউ চোখেরও হেফাজত করে তো আমরা আশা করব আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন ইনশাআল্লাহ। তো আরশের নিচে ছায়া তো সেই পাবে যার মৃত্যু হয় ঈমানী মৃত্যু। দেখেন, আবার হাদিসের পিছনে যায় আমি, সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী, জাতু মানসাব ও জামাল আহ্বান করে গুনার দিকে। ইসলাম অপরাধের শাস্তিটাও রেখেছে খুব কঠিন, আবার না করার জন্যেও উৎসাহিত করে। দুইটার সমন্বয়। একটাকে ছেড়ে দিয়ে আরেকটার পেছনে ছুটে অপরাধ দমন করা যাবে না। আজকে ধর্ষণের শাস্তির আওয়াজ উঠতেছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তো এই আওয়াজ তো 1400 বছর আগের থেকেই চলতেছে আমাদের। এই আওয়াজ তো নতুন না। কোরআন আল কারীমে সূরা আল মায়েদার মধ্যে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই শাস্তির কথা জানায়া দিয়েছেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। যদি অবিবাহিত হয়, জিনা করে, ধর্ষণ না, ধর্ষণ আর জিনা ব্যভিচারের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলো ব্যভিচারের মধ্যে উভয় পক্ষ অপরাধী, শাস্তি উভয়ের জন্য হয়। ধর্ষণে এক পক্ষ অপরাধী, আরেক পক্ষ মজলুম। জালেমের শাস্তি হবে, মজলুমের কোনো শাস্তি নাই, কোনো ধিক্কার তিরস্কার, সামাজিকভাবে তাকে কোনো রকমের ছোট করা, এর কোনো বিধান ধর্ষণে নাই। মজলুমের ক্ষেত্রে, জালেমের ক্ষেত্রে আছে। জালেমের ক্ষেত্রে কি শাস্তি? ব্যভিচারের যেই শাস্তি, ব্যভিচারীর যেই শাস্তি, ধর্ষকেরও একই শাস্তি। যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করবে। কোনো ইয়েতে আসছে, এটা যদি কাজী ভালো মনে করে, বিচারক যদি ভালো মনে করে, তাকে দেশান্তর করে দিবে, এমন কোথাও পাঠিয়ে দিবে যেখানে আর সেই কাজ করতে না পারে। জালাবতন বলে আরবিতে, এই কাজ করবে। সেটা পরে আল্লাহ তাআলা জানেন যে একসময় কিছু চুশিল আর কুশিল আর সুশীল বের হবে, যারা ইসলামের বিধানগুলোকে বলবে মানবতা বিরোধী। তো আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। সব জায়গায় উদারতা দেখানো চলে না। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে খবরদার, তোমাদের অন্তরের মধ্যে যেন তাদের প্রতি মায়া তৈরি না হয়। এরা সমাজের বিস্ফোরা, ক্যান্সারের জন্য যদি কেউ মায়া করে, তার শরীরে এই ব্যাধি ছড়ায়া যাবে। এর জন্য একটাই শাস্তি, সেটা হচ্ছে একটাই প্রতিকার, সেটা হচ্ছে জার্মকে কেটে ফেলে দাও, অথবা তাকে ওষুধ দিয়ে তাকে দমানোর চেষ্টা করো, থেরাপি দিয়ে দমানোর চেষ্টা করো, না হয় ছড়ায়া যাবে। এখানে মায়া দেখাইলে তো এটা আরও বেশি গোটা শরীরে ছড়ায়া যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধর্ষক অপরাধীর শাস্তি এটাই। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে মায়া দেখায়ও না, এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে যেন কিছু লোক উপস্থিত থাকে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা জামাত যেন ওই শাস্তিটাকে প্রত্যক্ষ করে, মানে প্রকাশ্য শাস্তি কেন দিবে? এই হাত কাটার শাস্তি যেখানে আছে ওই জায়গায় আল্লাহ আবার বলেছেন, এটা চোরের হাত কাটা, ওই জায়গায় বলেছেন শাস্তি কেন? তাকে কষ্ট দেওয়ার জন্যে, শুধু এই জন্যে না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। শাস্তি কেন দিবে? এক তো আল্লাহর পক্ষ থেকে তার জন্য এটা শাস্তি, জাযা, এটা তার প্রাপ্য। আরেকটা হচ্ছে নাকালাম মিনাল্লাহ, রশি লাগায় দেওয়া হইল যেন এই দৃশ্য দেখে, এই শাস্তি দেখে অন্যরাও সতর্ক হয়ে যায় যে বাপরে বাপ, এই কাজ করা যাবে না।
আয় আল্লাহ, এখন যে অবস্থা বলতো লজ্জা লাগে, কি বলবো এগুলা। শাস্তির বিচার চাচ্ছে, আমরাও চাই, আমরা তো আগে থেকেই চাই আসতেছি। ধর্ষক ব্যভিচারী যদি হয় বিবাহিত, তো মৃত্যুর আগ পর্যন্ত তার শরীরে পাথর নিক্ষেপ করা। এই দৃশ্য এখন এই যুগে কেউ দেখলে হায় হায় হায়, মানবতা কোথায় গেছে আজকে। সুবহানাল্লাহ। কয়দিন আগে আফগানিস্তানের একটা ভিডিও আসছে, একটা ছেলেকে চারিদিক থেকে পাথর মাইরা শেষ করতেছে। হ্যাঁ, ধর্ষকের শাস্তি, হ্যাঁ, ব্যভিচারীর শাস্তি। এটা দেখা আল্লাহু আকবার। ইসলাম মানবতার বিরুদ্ধে কি অবস্থান, তার কি কঠোর ধর্ম, বাপরে বাপ। যে না এখন এই আমাদের দেশে ঘটছে, এখন সব স্লোগান শুরু করছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। আরে এখন আবার ইউটার্ন নিলা যে নিজের গায়ে আসছে। নিজের মেয়ে যদি ধর্ষিতা হয়, আমার মনে হয় প্রত্যেকটা বাবাই এই সিদ্ধান্ত দিবে যে এই ধর্ষককে এই পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক, যদি আরও কোনো কঠিন শাস্তি থাকে তাকে দেওয়া হোক। আল্লাহ তাআলা ফয়সালা, আপনি যেমন নিজের মেয়ের ব্যাপারে চিন্তা করেন, আল্লাহ তাআলা গোটা তার সমস্ত বান্দার জন্য আল্লাহর ফয়সালা ওইটা। কারণ আপনার মেয়ের জন্য আপনার যতটুকু মায়া, আল্লাহ তাআলার মানুষের জন্য, তার বান্দার জন্য তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মায়া। তো আল্লাহর বিধান দেখলে এত জ্বলে কেন? আল্লাহর বিধান দেখলে এত জ্বলে কেন? নিজেরটার ব্যাপারে ষোলো আনা, আর সামাজিকভাবে এই বিধান চালু করলে এটা মানবতা বিরোধী হয়ে যায় না? আল্লাহ তাআলা তো আমাদেরকে জানায়া দিয়েছেন, যারা ধর্ষক এদেরটা আলাদা। যদিও 3 মাযহাব অনুযায়ী, হানাফি, হাম্বলি, শাফিঈ, 3 মাযহাব অনুযায়ী ধর্ষক আর ব্যভিচারীর একই শাস্তি। যদি বিবাহিত হয় তো মৃত্যুর আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করবে, আর যদি অবিবাহিত হয় তো 100 বেত্রাঘাত দিয়ে কাজী বিচারক যদি ভালো মনে করেন তাড়াইয়া দিবেন এলাকা থেকে। এটা তো একটা আছে, কিন্তু ধর্ষণের মধ্যে অপরাধ তো একটা না। ব্যভিচারীর যে ব্যভিচার করে সেখানে তো অপরাধ একটা, ব্যভিচার করছে, জিনা করছে। কিন্তু ধর্ষণের মধ্যে অপরাধ তো একটা না, তিনটা অপরাধ। তিনটা অপরাধ। এক তো হচ্ছে ব্যভিচারী, এটা এক অপরাধ। আরেক হচ্ছে সে জুলুম করছে, একজন নারীর উপর জুলুম করছে, ত্রাস সৃষ্টি করছে, এটা আরেক অপরাধ। 3 নম্বর অপরাধ হচ্ছে সে একটা নারীর সম্ভ্রম নষ্ট করছে, সম্ভ্রম নষ্ট হেফাজতের জন্য যদি কেউ মৃত্যুবরণ করে, নবী আলাইহিস সালাম বলেছেন হাদিসে, কেউ যদি 4 কারণে মৃত্যুবরণ করে, মাল রক্ষায়, জীবন রক্ষায়, ঈমান রক্ষায়, নিজের ইজ্জত আবরু রক্ষায় যদি মৃত্যুবরণ করে, নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। একজন নারী যদি ধর্ষককে মেরে ফেলে তো ইসলাম বলে ওই নারী, এই হাদিসের উল্টাটা, যে নারী যদি মৃত্যুবরণ করতো তো তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতেন। এর উল্টাটা, সে মারামারি করতে যাই তো মরছে। মারামারি যদি প্রতিরোধ না করতে চাইতো তো মারা যাইতো না। তো প্রতিরোধ করতে যায় যেই মৃত্যু শাহাদাতের মৃত্যু, তো যদি উল্টাটা হয় তার কারণে বোঝা গেল তার এই প্রতিরোধটা গুনাহ না, সে ভালো কাজই করছে। গুনাহ হইলে তো তার মৃত্যু শাহাদাতের মৃত্যু হইতো না। তো সে যেহেতু ভালো কাজই করছে, তার হাতে যদি প্রতিপক্ষ মারা যায় তো সে তো গুনাহ করে নাই, তার জন্য এটা জায়েজ আছে। নিজের সম্ভ্রম রক্ষায় যদি কোনো নারী ধর্ষককে এইরকম জালিমকে যদি হত্যা করে ফেলে, তো ইসলামের বিধান হচ্ছে তার জন্য কোনো শাস্তি নাই, সে ঠিক কাজটাই করেছে। এর দোস্ত, ধর্ষণের মধ্যে 1-2টা অপরাধ না, 3-3টা অপরাধ। এক তো ব্যভিচার, 2 নম্বর ত্রাস সৃষ্টি, আতঙ্ক সৃষ্টি, 4 নম্বর হচ্ছে একজন নারীর সম্ভ্রম সে শেষ করছে। এই 3টা অপরাধের শাস্তি কী হইতে পারে? তো ইমামে মালিক রহমতুল্লাহ আলাই সূরা আল মায়েদার 33 নম্বর আয়াত থেকে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই সিদ্ধান্ত দিয়েছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। কয়েকটা শাস্তির অপশন রাখছেন আল্লাহ তাআলা। যদি কেউ মুহারাবায় লিপ্ত হয়, আল্লাহ রসুলের সাথে প্রকাশ্য দুশ্মনী শুরু করছে, যুদ্ধ, ত্রাস সৃষ্টি করছে, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, ত্রাস সৃষ্টি করে যদি সমাজে,
হ্যাঁ, ধর্ষণ এটাও একটা মারাত্মক ধরনের ত্রাস। আল্লাহ তাআলা বলতেছেন যদি কেউ ত্রাস সৃষ্টি করে তো কাজীর ইচ্ছা সে যে কোনো শাস্তি সে নির্ধারণ করতে পারে। সেটা হচ্ছে 1 নম্বর আইয়ু কত্তালু, বিচারক চাইলে তাকে হত্যা করতে পারে 1। 2 নম্বর আও ইউসাল্লামু, বিচারক চাইলে তাকে শুলিতে চড়াইতে পারে। শুলিতে চড়ানোর নানান প্রক্রিয়া আছে। এক তো হচ্ছে গাছের সাথে বেঁধে তাকে আঘাত করে করে হত্যা করা, আরেক হচ্ছে একদম শক্ত কোনো লাকড়ি বা লোহা, উপরটা একদম সরু হবে, ওই জায়গায় তাকে বসায়া দেওয়া, তার পায়খানার রাস্তা দিয়ে ওইটা ঢুকবে, আস্তে আস্তে তার ভারটা নিচের দিকে যাবে। এটা বড় ভয়ঙ্কর কঠিন মৃত্যু। আস্তে আস্তে মানুষের ভারটা নিচের দিকে যাবে আর এটা ঢুকতে থাকবে, এইভাবে তার মৃত্যু হবে। বিচারক চাইলে এইরকম কঠিন শাস্তিও দিতে পারে। আরে ভাই, একটাকে ধইরা এইরকম যদি সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে একটাকে ধইরা যদি এইরকম শুলিতে চড়ানোর একটা শাস্তি দেওয়া যায়, যদি একটাকে ধইরা প্রকাশ্যে তার কল্লা ফলাইয়া দেওয়া যায়, আল্লাহর কসম খায়া বলি দর্শন বন্ধ হতে বাধ্য ইনশাআল্লাহ। কিসের মিছিল আর মিটিং চলতেছে এগুলা? আপনারা একটা আইন করেন। আল্লাহ তাআলা বলতেছেন, এটা অপশন দিয়ে দিচ্ছেন আল্লাহ, কাজী যেটা ভালো মনে করে। এখন যেই হারে বাড়ছে পরেরগুলাও কম না। শোনেন, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অপরাধ করবা না, ত্রাস সৃষ্টি করবা, তো আল্লাহ বলেন তার হাত পাও কাটো। হাত পাও কাটবা কেমনে? হ্যাঁ, একটা হাত কেটে দিবে আর একটা পাও কেটে দিবে? না, হাত পাও কাটো। ডান হাত কাটবা তো বাম পাও কাটবা, বাম হাত কাটবা তো ডাইন পাও কাটবা। বুঝে আসছে না? এক হাত দিয়া এরকম করবে আর এক পাও দিয়া, এক সাইড দিয়া, যেন 2 সাইড দিয়ে শক্তি না পায়। 2 সাইড দিয়া নাই তো এক সাইড দিয়া পুরাই শক্তি পাবে। একদম একটা স্টেজটা লাগায় ল্যাংড়া ভিক্ষা করতে হবে। এটা তো ভিক্ষা করেও না খেতে পারে, রাস্তায় পড়ে থাকবে, জীবনটা শেষ। একটারে ধইরা যদি এরকম ক্রস হাত পাও কেটে দেওয়া যায়, যে কোন হাত দিয়ে স্পর্শ করছস, আমার বোনের সংগ্রাম তুই কোন হাত দিয়ে নষ্ট করছস, দে ওই হাতটা কাইটা দে, ওর পাওটা কাইটা দে। প্রকাশ্যে যদি একটার হাত পাও কাইটা দিয়া এইরকম ডান আর বাম মিলাইয়া যদি হাত পাও কাইটা দেওয়া যায়, জিনা করবা, ব্যভিচার করবা, ধর্ষণ করবা, গোটা জীবনের জন্য ইচ্ছা মিটে যাবে ইনশাআল্লাহ। প্রকাশ্যে করে দেখান। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে তাকে তাড়াইয়া দেন, যা তুই যেখানে যাইয়া দর্শন করতে পারবি ওই জায়গায় যা, এই মুসলমানদের জমিনে তোর থাকার অধিকার নাই। এটা করে, এটা যদি কাজী ভালো মনে করে, এটা তো নরম হয়ে গেল। সে মনে করবে যাক আমার জার্মান পাঠাইয়া দেন, তো ভালোই হয়, খারাপ হয় না। এর জন্য তোর সুবিধায় বহু নাস্তিক শুধু নাস্তিকতার লাইন ধরছে, আল্লাহ রসুলকে গালি দেয় শুধু মাথায় ওইটাই, জার্মানির ভিসা যদি পাওয়া যায়। জার্মানির কারণ এরা জানে যে এগুলা বললে বিদেশিদের নজর পড়ে, দেশে থাইকা কত জুলুমের শিকার, তার বিরুদ্ধে কত পোস্ট, তার বিরুদ্ধে কত আন্দোলন, সে মৃত্যুর মুখে পড়ে গেছে, হুমকিতে আসছে। আসিফ ভাই আসেন, জার্মান ওয়েলকাম আপনাকে। তাসলিমা আপা আসেন, আপনি ভারতে চলে আসেন, আপনার নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। কয়দিন নিরাপদ থাকবি? একবার খালি ময়রা দেখ নিরাপত্তা কাকে বলে, টের পাবি ইনশাআল্লাহ। ওটা তো কবরের ভিতরের কথা, কবরের বাহিরের কথা হচ্ছে সারাক্ষণ একটা আতঙ্ক। না জানি চাপাতি বাহিনী আয়া বলল, বুঝলেন কথা? চাপাতি বাহিনী চিনেন? আমাদের এখানে বহু বড় বড় কর্মকর্তারা আছে, শেষে না আমারে কোন বিপদে ফেলায় দেয় না। আমি এগুলোর সাথে না বলতেছি আর কি, যে এটা একটা ভালো প্রক্রিয়া। আপনারা যাই বলেন, চাপাতিরা তো ব্যক্তিগতভাবে করছে, আপনারা করেন, শরীয়তের বিধান আপনারা বাস্তবায়ন করেন। এদের হাতে কেন ছেড়ে দিলাম আমরা? এরা কেন করবে? ব্যক্তিগতভাবে কে কাকে শাসন করবে? এটা তো রাষ্ট্রের কাজ। এটা হদ জারি করবে, শরীয়ত কর্তৃক নির্ধারিত যে শাস্তি, এটাকে বলে হদ তো প্রতিষ্ঠা করবে, বাস্তবায়ন করবে রাষ্ট্র করেন, আপনারা করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ। গোটা দেশ আপনার পক্ষে থাকবে। ওই ধর্ষকদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন, গোটা দেশ পক্ষে থাকবে। ভোট চাওয়া লাগবে না, উম্মত ভোট এমনি দিবে ইনশাআল্লাহ। কোরআনের শাসন কায়েম করে আল্লাহরও নুসরত থাকবে, জনগণেরও সাহায্য থাকবে ইনশাআল্লাহ। আল্লাহও নুসরত করবেন। কোরআনের শাসন কায়েম করেন। সাময়িক একটু সমস্যা আইতে পারে, হ্যাঁ, নেটো হামলা করতে পারে, আমেরিকা হামলা করতে পারে, এটা সাময়িক। 10 বছরের পট পরিবর্তন, জালিকাল আইয়াম তিলকাল আইয়াম নুদাউিলুহা বাইনান নাস। যাদেরকে 10 বছর আগে হাতকড়ি পরায়া
জেলখানায় ঢুকায়া নির্মম নির্যাতন চালানো হয়েছে। এখন কাতারে যায় তাদের অপেক্ষায় স্যার কখন আসবে, একটা শান্তি চুক্তি করার জন্যে আমেরিকার মোড়লরা বসে রয়েছে তালেবানেদের সাথে। ছবি তো দেখাইছে, আল্লাহু আকবার। 10 বছর আগে যেই মানুষটাকে হাত করা পড়াইয়া নির্মম নির্যাতন চালায়া বিধ্বস্ত শরীর, তার অবস্থা ক্ষতবিক্ষত গোটা শরীর, ওই মানুষটা যাকে 10 বছর আগে জেলে পোড়া হয়েছে, ওই মানুষটার সাথে এখন চুক্তি করার জন্যে মোড়লরা অপেক্ষায় আছে। স্যার কখন রাজি হবে তখন আয়সা চুক্তি করবো ইনশাআল্লাহ। সাইরা দে মা কাইন্দা বাসি, কোনো রকম বাসি, ইজ্জতটা লইয়া বাড়িতে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম দ্বীপ। একদিন না একদিন আল্লাহ তোমার মাকাম উঁচু করবেই। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান থাকে আল্লাহর ওয়াদা জয় তোমার আসবেই। আল্লাহর ওয়াদা ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককারকে আমি ক্ষমতা দিবই দিব, আমার ওয়াদা। সাময়িক বিপদ আসবে, আসতে থাকুক ইনশাআল্লাহ। ঈমানদার যদি কবুল করে নেয়, আমার জীবন যাবে, আমার রক্ত যাবে, আমার মাল যাবে, আমি আল্লাহর বিধান কায়েম করে ছাড়বো। আল্লাহর ওয়াদা, ওই জমিনে কালিমার বিধান প্রতিষ্ঠা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। নিয়ত করা লাগবে। বিপদে পড়লে আপনারা বৈঠক শুরু করেন মৃত্যুদণ্ড দেওয়া যায় কিনা। সিদ্ধান্ত আল্লাহর একটা আছে না, পুরাতন সিদ্ধান্ত একটা আছে না। আল্লাহ জানায় দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধানকে অ্যাভয়েড করা, নিজস্ব মন গড়া বিধান কায়েম করে, আল্লাহ তাআলার হাকিমিয়ার যে তৌহিদ, আল্লাহ যে হাকিম, আল্লাহ যে সিদ্ধান্ত দাতা, এটাকে যারা অস্বীকার করে, কোনো ক্ষেত্রে আল্লাহ বলেছেন কাফির, কোনো ক্ষেত্রে বলেছেন ফাসিক, কোনো ক্ষেত্রে বলেছেন জালিম। আপনি হয় জালিম, হয় ফাসিক, হয় কাফির। কেন? আপনার তো ইমানদার হওয়ার সুযোগ ছিল। সমাজও ভালো হয়ে যাইত, রাষ্ট্র ভালো হয়ে যাইত, ইমানদার হওয়ার সুযোগ তো ছিল। হ্যাঁ, আমরা এই কথাগুলো বললে অনেকে বলে কি জানেন, নবীর যুগে কি জিনা হয় নাই? শাস্তি তো ছিল, জিনা তো হয়েছে। আহা, মাথার মধ্যে যে কি ভূত ঢুকছে আল্লাহ জানে। হ্যাঁ, আরে ভাই, দুর্ঘটনা হয় রাস্তাঘাটে, কানুন নাই। আর কানুন আছে বাংলাদেশে, ট্রাফিক আইন নাই। কথা বলেন না, ট্রাফিক আইন নাই। ট্রাফিক আইনের পরেও কি দুর্ঘটনা হয় না? হয় না। এখন আপনি যদি বলেন ট্রাফিক আইন থাকা সত্ত্বেও দুর্ঘটনা হয়, কাজে আইন বাদ। ট্রাফিক আইন থাকা সত্ত্বেও দুর্ঘটনা হয়, কাজে আইন বাদ। এটা কোনো পাগলের কথা? আর এটা তো পাগলের কথা। দুর্ঘটনা হইতেই পারে, আইন তো করা হয়েছে না কালাম মিনাল্লাহ, দুর্ঘটনার প্রবণতাকে কমানোর জন্যে, সতর্ক করার জন্যে, সাবধান করার জন্যে আইন তো করা হয়েছে ওই জন্যে। তারপরেও হবে, আরে হবে দেখেই তো আইন, হবে দেখেই তো শাস্তি। যে আইন থাকার পরেও যদি কেউ অপরাধ করে, তা আইনের প্রয়োগ ঘটাও। প্রয়োগ বড় কঠিন। এক যুগে কঠিন ছিল, এখন খুব একটা কঠিন না। এক সময় জিনা ব্যভিচারের শাস্তি প্রয়োগের জন্যে শর্ত ছিল বড় কঠিন। একদম কাজ অবস্থায় 4 জন দেখা লাগবে। কে এইভাবে দেখায় জিনা করে? অথবা দ্বিতীয় অপশন, অথবা জানি ব্যভিচারী সে নিজে স্বীকার করবে, হ্যাঁ আমি জিনা করছি। এই 2টা অপশন। এখন আর কঠিন লাগে না, কারণ সে তো নিজেই ভিডিও করে ছেড়ে দেয়। এখন আর দলিলের কি দরকার? বুঝলেন না এই কথা? এখন তো ভিডিও করে ছেড়ে দেয়। কত বড় খবিশ, কোন রকমের পিশাচ, কত বড় খবিশ, এইরকম জুলুম করা আবার ভিডিও করে নিজে। আহা, সর্বোচ্চ শাস্তি এদের তো প্রাপ্য। আমাদের গভর্নমেন্ট আলোচনা করতেছে, করুক, আমরা চাই এটা ফয়সালা আসুক। মৃত্যুদণ্ড, ফাঁসি না। ফাঁসির দাবি করেন আপনারা অনেকে। কোরআনে ফাঁসির কথা বলা হয় না, যে ফাঁসিতে ঝুলাইয়া থাকে মারো। কোরআনে যেই অপশনগুলো আছে ওগুলোর প্রয়োগ হোক, হয় তার কল্লা ফেলাইয়া দেওয়া হোক। কোরআনে মৃত্যুদণ্ডের এটাই সিস্টেম, প্রকাশ্যে। হ্যাঁ, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল যেন ওই শাস্তি দেখে, প্রত্যক্ষ করে, প্রকাশ্যে এইরকম একটা শাস্তির ব্যবস্থা করেন। আর এখন তো প্রকাশ্য আরও ইজি হয়ে গেছে, লাইভ দিয়ে দেন। আপনারা গোপনেই করার সময় খালি লাইভটা দিয়ে দিয়েন, বাস। গোটা বাংলাদেশ না, গোটা দুনিয়া দেখবে ধর্ষণের শাস্তি কাকে বলে। হ্যাঁ, ধর্ষক সুবহানাল্লাহ আর তাকাবেও না, ডরে যায় রে বাপরে বাপ, যেই কঠিন শাস্তি সুবহানাল্লাহ। ধর্ষণ করা লাগবে না ভাই, বিয়া 4টা করে তুমি বউ নিয়ে থাকো।
বিয়া 4টা করে বউ নিয়ে থাকো, ধর্ষণের দিকে আর মন যাবে না ভাই। কষ্ট করে বিয়ে একাধিক বিয়ে করবো, তাও ধর্ষণ করবো না যদি শাস্তির প্রয়োগ হয় ইনশাআল্লাহ। ঠেক দেন কোনটা? ঠেক দেন হচ্ছে বেশি বিয়ে করা যাবে না, ওইটারে ঠেক দেন আপনারা। 16 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, ওইটারে ঠেক দেন। অথচ রাস্তাঘাটে ঘুরতেছে 16 বছরের নিচের মেয়েরা, ওইটারে ঠেক দেন না। আটকাবে কেমনে? আমরা যখন পর্দার কথা বলি, যেই কারণে কথাগুলো বলা, সেই আগের জায়গায় ফেরত যাচ্ছি। আমরা যখন এই জিনার শাস্তির সাথে সাথে, ধর্ষণের শাস্তির সাথে সাথে, এই দাবির সাথে সাথে পাশেরটাও বলি। আল্লাহ যেমন বলেছেন, বিষয় তো 3টা আসলে। অনুৎসাহিত করা হয়েছে, শাস্তির বিধান আছে, আবার বেঁচে গেলে কি ফায়দা ওইটাও বলা হয়েছে। আমরা সবগুলাই বলি, শাস্তির কথাও বলি, এবং যে যে কারণে ধর্ষণের শিকার হয় ওগুলাও বলি, এবং বাইচা থাকলে কি সওয়াব ওইটাও বলি। 3টা বিষয় আমরা বলি। কিন্তু একটা শ্রেণী আছে ধর্ষণের শাস্তি চাই, ওই জায়গায় যায়া বলতেছে যে এই ধর্ষণ বাড়তেছে সমাজে কেন? ওয়াজ মাহফিলে হুজুররা যেই সমস্ত কথাবার্তা বলে, ধর্ষণ তো বাড়বেই। ও ভাই, দর্শকরা ওয়াজ শুনে, শুনছেন আপনারা? বলেন, এরা যে বলে ওয়াজ শুনে না ধর্ষণ শিখছে, দর্শকরা ওয়াজ শুনে। আরে যেই লোক ধর্ষণ করে, এই লোকের ওয়াজ শোনার মানসিকতা আছে, সেই তো ইয়াবা ব্যবসা নিয়েই ব্যস্ত, সে যে সমাজের ত্রাস সৃষ্টি করা নিয়ে ব্যস্ত, বরং ওয়াজ মাহফিলের বিরোধিতায় সে লিপ্ত। ওয়াজ শোনার সময় কই? ওয়াজ যদি শুনতো দিল থেকে, ওই লোক ধর্ষণ করতে পারে না ইনশাআল্লাহ, পারে না। যদি কেউ করে শাস্তি দেন, বন্ধ হয়ে যাবে। আমরা অস্বীকার করি না, দাড়ি টুপিওয়ালা মানুষও ধর্ষক পাওয়া যায়, বলাৎকারের অপরাধী পাওয়া যায়। আমরা বলি দেন শাস্তি। আমরা কি বলেছি যে টুপি পড়া হইলে, দাড়ি থাকলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না? এই কথা কি কোনোদিন আমরা বলেছি? বরং আমরা প্রকাশ করতে পারি না, বরং অন্যদের চেয়ে এদের ব্যাপারে আমাদের ঘৃণাটা আরও বেশি। যদি আরও কোনো কঠিন শাস্তি থাকে, আমরা বলি দেন তাকে, অস্বীকার করি না। খালি আমাদের উপর চাপায়া দেন, যেই কারণে বলা যে প্রতিবাদ তো হবে, কিন্তু প্রতিবাদগুলো যেন ধর্ষণ যেসব কারণে হয়, এর অন্যতম কারণ সহ যেন প্রতিবাদ না হয়। কি দেখলাম আমরা কি দেখলাম? ধর্ষণের প্রতিবাদ যারা করছে, তাদের পোশাকের কি অবস্থা এগুলার কারণে ধর্ষণ বাড়বে। আমরা বলি না এটাই একমাত্র কারণ, বলি না এটা বলি না। উল্টা আপত্তি করা হয় যে বোরকা পরে মেয়ে, তাকেও ধর্ষণ করা হয়েছে। 5 সন্তানের জননী, তাকেও ধর্ষণ করতেছে। আপনারা এগুলোর বিরুদ্ধে না বইলা ওই নরপিশাচদের বিরুদ্ধে বলেন। আমরা সবার বিরুদ্ধেই বলি। বলে বোরকা পরেও যে ধর্ষণ হইল, ধর্ষণের শিকার হইল, তো বলি এটাও শুনেন। এই বোরকা পরার কারণে সে ধর্ষণের শিকার হয় নাই। আপনাদের মতো মেয়েরা উলঙ্গ রাস্তায় ঘুরেন, কিন্তু ওই ধর্ষকের মাথায় আপনাকে দেখা যে আগুন জ্বলতেছে, ওই আগুন নিভানোর সে সুযোগ পায় নাই। ওই বোরকা পরা নিরীহ মেয়েটার উপর যায় সে হামলা করছে। এই বোরকা পরা নিরীহ মেয়েটাও হামলার শিকার হওয়ার কারণ আপনার অশ্লীল পোশাক, আপনার সিনেমা, আপনার নাটক, আপনার বিজ্ঞাপন, এগুলা বন্ধ করেন, তারপর বোরকার বিরুদ্ধে কথা বললেন। জালেম কোথাকার, ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরবা, বিশ্রী পোশাকের ছেলেদেরকে আহ্বান করবা, সিনেমার মধ্যে সব প্রকাশ কইরা ছেলেদেরকে নোংরামির দিকে আহ্বান করবা, আবার রাস্তায় দাঁড়ায় বলবা ওয়াজ মাহফিলগুলা ধর্ষণকে উৎসাহিত করে। আমরা নারীর মর্যাদা দিতে জানি, তাই তাকে বোরকায় আবৃত করি, পর্দায় আবৃত করি, বলে তার স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। না, বোরকা পরে কেউ তার স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না, বরং বোরকা পরলেই সে স্বাধীন। আমার ইচ্ছা, আমার শরীর আমি কাকে দেখাবো না, বোরকার মাধ্যমে স্বাধীনতা ক্ষুণ্ণ থাকে। বোরকা নাই, আমার স্বাধীনতা শেষ। রিক্সাওয়ালাও আমার দিকে ভেবে করে তাকায়া থাকে, ভ্যানগাড়িওয়ালা ঠেলাগাড়িওয়ালা তাকায়া থাকে, রাস্তার লম্পট তাকায়া থাকে, গ্লাস পাজরো দিয়ে যাচ্ছে, ওই গ্লাসের ভেতর থেকে আমার দিকে তাকায়া থাকে। সব শ্রেণীর মানুষের জন্যে আমি আমার শরীরটা উন্মুক্ত করে দিলাম, বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। যার যা ইচ্ছা কল্পনা করতেছে, নোংরা কল্পনার সুযোগ পাইতেছে, বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। নারী তুমি স্বাধীন না বোরকাওয়ালা নারীটা স্বাধীন? যে না, আমি আমার বাবাকে ছাড়া কাউকে দেখাবো না, আমার ভাইকে ছাড়া কাউকে দেখাবো না, আমার মামা আমার চাচাকে ছাড়া কাউকে দেখাবো না, আমার স্বামীকে ছাড়া শ্বশুরকে ছাড়া আমি আমার কাউকে দেখাবো না। ওই নারী স্বাধীন না তুমি স্বাধীন? পাগলের কথাবার্তা। বোরকা দিয়ে নারীর স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে না, বোরকা পরেই নারী স্বাধীন থাকে। এখন তার ইচ্ছা,
তার ইচ্ছা, আমাকে কার সামনে পেশ করব, আমার ইচ্ছা। আর না বললে তোমার ইচ্ছা শেষ, তোমার দিকে এমন যে ইচ্ছা সেই তাকাইতে পারে। কোনটা স্বাধীনতা ওইটা বুঝার মাথা দেমাগও নাই, পাগল। কোনটা যে স্বাধীনতা ওইটাই বুঝে না। তোমার ল্যাংটা করে রাস্তায় বিশাল বিলবোর্ডের মধ্যে লাগাই দিছে, দুনিয়ার সব মানুষ দেখে দেখে মজা চাকতেছে, তুমি ভাবতেছো ওইটাই স্বাধীনতা। ঘরের মধ্যে থাইকা স্বামীর সন্তানের খেদমত করতা, স্বামীর দিকে মায়ার নজরে তাকাইতা, স্বামী তোমার দিকে মায়ার নজরে তাকাতো, আল্লাহ আরশের থেকে রহমতের নজরে তাকাইতেন, হাদিসের কথা। তোমার কাছে ওইটা পরাধীনতা মনে হয়। স্বাধীনতা কোনটা? বসের দিকে তাকায়া প্লাস্টিকের হাসি দিতা, আর তাকায় তাকায় ইবলিস তার হাসিটা দিত, ওইটা তোমার কাছে স্বাধীনতা, তাই না? ভোগ করতে থাকো, স্বাধীনতা ভোগ করতে থাকো, যা ইচ্ছা তাই করতে থাকো। শুনে রাখো, আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনিও ঢিল দিতে থাকেন, আমিও ঢিল দিতে থাকি। শাস্তি একটা বরাদ্দ করছি, মারাত্মক শাস্তি। এই শাস্তি পাওয়ার উপযুক্ত তো হওয়া লাগবে। যারা বড়শি দিয়া মাছ ধরে, ওই ছোট্ট যে চিহ্নটা থাকে, একটু টিকটিক করলেই টান দেয় না। টান কখন দেয়? যখন পুরোপুরি যায়, জুলুমের চূড়ান্ত পর্যায়ে যাও, এমন এক টান দিবে ইনশাআল্লাহ, এমন এক টান দিবে, তারপর বুঝবা স্বাধীনতা কাকে বলে। ইনশাআল্লাহ অপেক্ষা করো, অপেক্ষা করো। যদি দুনিয়ার শান্তি চাই, সমাজে স্থিতিশীলতা চাই, যদি নিরাপত্তা চাই, সকলের নিরাপত্তা যদি চাই, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, বিকল্প কোনো পথ নাই, একটাই রাস্তা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করো। জমিন যার, বিধান চলবে তার। কোনো মার্ক্সবাদের বিধান এই জমিনে চলতে পারে না, লেনিনের বিধান চলতে পারে না, মাও সেতুর বিধান চলতে পারে না। জমিন যার, বিধান চলবে তার। জমিন যার, বিধান চলবে তার। রাখেন, স্লোগান নাই, স্লোগান নাই। এটা আমার ইমানই চেতনা। কি করবা করো, এটা আমার ইমান। কি করবা? মৃত্যুদণ্ড দিবা, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব ইনশাআল্লাহ। কারণ আমার বিশ্বাস, দুনিয়ার এই জিন্দগি যদি ছাইরা যায় মালিকের বিধান কায়েম করার স্বার্থে, আমার বিশ্বাস আমার মৃত্যু হবে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে ইনশাআল্লাহ। ওই আয়াত তো পড়তেছি আজকে কয় সপ্তাহ ধরে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই। মালিক ডাকতেছেন, তুই মুতমাইন ছিলি, আমার বিধানের সামনে নিজের ইচ্ছাকে মাথা নত করেছিলি, আজকে আমি রাজি, আয় আয় আমার কাছে ফেরত আয়, আমার খাস বান্দাদের সাথে অদখুলি জান্নাতি, জান্নাতে যা। আমি তো বিশ্বাস করি, তুমি যেমন বিশ্বাস করো 2 2 4, আমিও বিশ্বাস করি ঈমান কায়েমের জন্য যদি মৃত্যুবরণ করতে হয় আমার জান্নাত অবধারিত। তুমি যেমন বিশ্বাস করো 1 1 2, আমিও বিশ্বাস করি মালিকের জমিনে বিধান চলবে একমাত্র মালিকের। কোনো মানুষ রচিত বিধান এই জমিনে চলতে পারে না। যদি চলে শান্তি আসবে না। শান্তি কার হাতে? গোটা দুনিয়ার সব সম্পদ যদি কেউ জমা করে শান্তি আনতে পারবে না, এটা মালিকের ওয়াদা। কেন বুঝেন না? সূরা আনফালের মধ্যে মালিক বলেছেন, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন, 2 দিলকে আমি মিলায়া দেই, 2 দিলকে মিলায়া দেই। কিসে? আমি মিলাইয়া দিই। গোটা দুনিয়া যা আছে তুমি ব্যয় করলে 2 দিলকে মিলাইতে পারবা না। শান্তি আনবা কোত্থেকে? শান্তির মালিককে। তো আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওরে মুমিন, তুমি নেক আমল করো, শান্তির জীবন আমি আল্লাহ দিব। দর্শন বন্ধ কেমনে হবে? রাহাজানি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি, ত্রাস কেমনে বন্ধ হবে? আমাদের রচিত আইন দিয়া কোনোদিন বন্ধ হবে না, বরং বাড়বে বাড়বে। বন্ধ করার একটাই রাস্তা, আল্লাহ বলেছেন নাকালাম মিনাল্লাহ। আমার হক প্রতিষ্ঠা করো, আমার হক, আমার শাস্তি প্রয়োগ করো। আমি এই অপরাধ কমায়া দিব। ওয়াদা কার? তোমার বিশ্বাস না হইলে তুমি মুনাফিক। হিসাব সোজা। এখানে 2টা নাই, মুজাবজাবিন না, বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া ইলাহা ইল্লা। নাম দিব মুসলমান আর কানুন জারি করব নিজের, এর নাম ঈমান না, এর নাম মুনাফিক।
আপনাদের খারাপ লাগে, কারো কারো লাগবে, আমার লাগতেছে না। আমার দিল শান্তি লাগতেছে, আমার ভিতরে জমাট, আমার ক্ষোভ আর ক্রোধ আর কষ্ট জমাট বাইন্দা রয়েছে, এটা প্রকাশ পাইয়া গেছে, বাস আমার শান্তি লাগতেছে। ওই সাহাবির কথা, রসুলের মতো চুল নাই, 2 সপ্তাহ আগে বললাম, হাবশি সাহাবি, চুল শক্ত শক্ত, তো রসুল 2 দিকে বেরি করে, এত পারতেছে না, তো লোহা গরম করে মাঝখান দিয়ে লাগাই দিছে, ফাঁক হয়ে গেছে। সাহাবিরা বলেন, কী করলি এটা? বলে, ভাই কষ্ট পাইতেছি, কিন্তু ভিতরের যে কষ্ট ওটা গেছে গা, এখন আমার মাথা নবীর মাথার মতো, মাঝখান দিয়ে ফাঁক, বাস কষ্ট লাগুক আর না লাগুক, এরপরে কী হইবে হবে, আমার ভিতরের কষ্টটা তো দূর হয়েছে। মালিককে বলতে পারবো, মালিক আমার সামর্থ্য ছিল জবানই প্রতিবাদ করা, আমি করছি, আমার আর ক্ষমতা ছিল না, ক্ষমতা থাকলে আমি তাও করতাম, যতটুকু ক্ষমতা আছে সর্বোচ্চ প্রয়োগ, এই মিম্বরের হক আদায়ের জন্য যতটুকু বলা দরকার সর্বোচ্চ আমি বলেছি। আমার আর মালিকের কাছে জবাবদিহিতার ব্যাপার নাই, যারা দায়িত্বশীল তারাও রেডি থাকেন, মালিকের কাছে কি জবাব দিবেন যে আমার বিধান কায়েমে তুমি বাধার সৃষ্টি করেছ, কি জবাব দিবেন, আল্লাহর কাছে হিসাব কি দিবেন নির্ধারণ করে রেখেন। আল্লাহ আমাদের হেফাজত করেন। যে কথাটা বলতেছিলাম, ইমানি মৃত্যু, রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, সুন্দরী, প্রভাব প্রতিপত্তি সব আছে, ক্ষমতা আছে, সে আহ্বান করছে, কাজে বোঝা গেল এটা একটা খারাপ, কারণ এর থেকে বেঁচে থাকলেই আল্লাহ বলেন আরশের নিচে ছায়া দিব। কাজে এই খারাপ জিনিস দিয়া ধর্ষণকে প্রতিরোধ করা যাবে না, ধর্ষণের প্রতিরোধ করতে হবে ইসলাম সম্মতভাবে ওই রাস্তায়, তাইলে সম্ভব। আর না হয় এই সমস্ত নোংরামি করা, হ্যাঁ পুলিশ অ্যাকশন নিছে, এগুলোর বিরুদ্ধে বললে এখন আমাদের বিরুদ্ধে গালাগালি শুরু হবে, বলবে হুজুর এগুলোর বিচার চায় না, আমরা চাই, কিন্তু তোমরা যেই তরিকায় রাস্তায় নামছো, হ্যাঁ যেই তরিকায় নিজেদেরকে প্রকাশ করতেছ, এর দ্বারা ধর্ষণ কমবে না, বাড়বে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। গতকাল শুনতে অসুন্দর লাগে, গতকাল এক ভাই বলছেন কথাটা আমার ভালো লাগছে, যে যাদের বিয়ের আগেই শারীরিক সম্পর্ক আছে, ধর্ষণের বিরুদ্ধে তাদের কথা বলার নৈতিক অধিকার নাই। যারা রাস্তায় এরকম প্রকাশ্যে নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাস্তায় প্রকাশ্যে দাঁড়ায় এরকম নিজেদের প্রকাশ করতেছে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের নাই। কারণ ইসলামে ধর্ষণ আর ব্যভিচার দুইটার একই শাস্তি, তোমার জন্য একই শাস্তি, তুমি যেই কাজ করতেছ তোমার জন্য একই শাস্তি, ধর্ষণের যেই শাস্তি। তো এক চোর আরেক চোরের বিরুদ্ধে আন্দোলন করবে, এটা তো পাগলামি ছাড়া কিচ্ছু না। হ্যাঁ, যারা ইমানদার নামাজ পড়ে প্রতিবাদ করার অধিকার তাদের আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, ওই আমলের তৌফিক দেন যে আমলের মাধ্যমে আমাদের ঈমানে মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ। আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।